দেখে মনে হচ্ছে মিষ্টি তৈরি করে নিলাম, তাই না? কিন্তু না, মিষ্টির মতো দেখতে এমনই একটি রেসিপি তৈরি করে নিলাম। যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান, বারে বারে রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি তৈরি করে দেওয়ার জন্য। কিভাবে তৈরি করলাম, কি দিয়ে তৈরি করলাম, তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করব একদম ভিন্নভাবে একটি খাবার। তাহলে কি দিয়ে তৈরি হবে আজকে এই খাবারটি? প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানির মধ্যে এবার অ্যাড করব আমি কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ ভাজা, দিয়ে দিব জিরা ভাজা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে দিয়ে দিব 1/2 কাপ সুজি। এবার আমি সুজিটা রান্না করে নিব। সুজিটা একটু নরম করে রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে সুজিটা যেন একদম শুকিয়ে শক্ত শক্ত না হয়ে যায়। একটু নরম নরম করে সুজিটা আমি রান্না করে নিব। ঠিক এরকম করে সুজিটা রান্না করব। সুজিটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট সুজিটা রান্না করে নিলাম। সুজিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। সুজিটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমার লাগবে আলু। এখানে আমি একটি আলু সিদ্ধ করে একদম গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে নিলাম। আলুটা কোনোভাবে যেন দানা দানা না থাকে, ওইদিকে খেয়াল রাখতে হবে। এবার আলুর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চাউলের গুঁড়া অ্যাড করতে পারেন। এবার আলুর মধ্যে দিয়ে দিতে হবে যে সুজিটা আমি রান্না করে নিলাম। এবার দিয়ে দিব রান্না করা সুজি। সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, যেন আমি হাত দিয়ে ধরতে পারি, ঠিক এরকম পর্যায়ে সুজিটা ঠান্ডা করে নিতে হবে। এবার তিনটা মিশ্রণ একসাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঠিক আলতো হাতে করে এভাবে সুজিটারে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এই যে এবার আমি হাতের মধ্যে তেল মেখে নিলাম। 2 হাতের মধ্যে তেল মেখে নিলাম। এবার হাতের তালুর মধ্যে রেখে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে, একদম মিষ্টির মতোই। দেখতে কিন্তু এখন মিষ্টি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এতদিন তো সবাই চিনি দিয়ে মিষ্টি তৈরি করে খেয়েছেন। একবার আমার মতোই জাল জাল মিষ্টি তৈরি করে দেখতে পারেন। যারা জাল খেতে পছন্দ করেন তাদের তো বিশেষ করে অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগলো জাল জাল মিষ্টি খেতে। আমি কিভাবে নাস্তাটি তৈরি করে নিলাম আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে 2 হাতের তালুর মধ্যে রেখে আর একটু সমান গোল করে নিলে হয়ে যাবে। একইভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব। এই যে এরকম গোল গোল করে সবগুলি নাস্তা তৈরি করে নিব। আচ্ছা, আমি জানি না ভিডিওর এই পর্যায়ে তোমরা কে কে আমার সাথে এইটুক পর্যন্ত এসেছ। তোমরা যারা এসেছ একটি লাইক দিতে ভুলে গেছ, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো। এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সবাই আমার পাশে থেকে যেতে পারো।
আর তোমরা যারা এই কাজ করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে একেভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। এবার আমার নাস্তাগুলা ভেজে নিতে হবে। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল। এই নাস্তাগুলা একটু ডুবো তেলে ভেজে নিতে হবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। একটু বেশি করে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে একে একে এভাবে যে সুজি দিয়ে বল তৈরি করে নিলাম, এবার বলগুলি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে সুজির এই নাস্তাটা তেলের মধ্যে যখন দিব তখন কিন্তু একদমই নরম হয়ে যায়। তাই কোনো কিছু দিয়ে লাড়াচাড়া না দিয়ে অপেক্ষা করতে হবে। চামচ, খুন্তি কোনো কিছু দিয়ে লাড়াচাড়া দেওয়া যাবে না। অন্তত ৫ থেকে ৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ৫ থেকে ৬ মিনিট পরে এবার খুবই আলতো হাতে করে একটি চামচ দিয়ে এভাবে করে নেড়ে ছেড়ে দিব। উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে খুবই আলতো হাতে করে এভাবে নাড়ব। ডুবো তেলে ভাজার কারণে বেশি লাড়াচাড়া দিতে হবে না। এভাবে করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। খুবই অল্প সময় অল্প উপকরণে দারুণ মজার একটি খাবার। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। বিশেষ করে যারা মিষ্টি খাবার পছন্দ করে না তাদের এই ঝাল ঝাল খাবারটি কিন্তু অনেক ভালো লাগবে। আর আমি কিভাবে তৈরি করলাম আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। খুব অল্প উপকরণে এই রেসিপিটি কিন্তু তৈরি করা যায়। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন আমাকে। দেখতে এখন মিষ্টির মতো দেখাচ্ছে, খুবই ভালো লাগতেছে দেখে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে তেল ঝরে একটি টিস্যুর উপরে রেখে দিব। নাস্তা কিন্তু একদমই রেডি, এবার শুধু খাওয়ার পালা। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।